চারা পোনা মাছ দেখলে যারা নাক সিটকোন অথবা খেতে চান না, এই রেসিপি তিনটি তাদের জন্য। কম তেলে এবং তৈরি করতে ভীষণ সহজ হলেও রেসিপি তিনটি স্বাদ কিন্তু অনবদ্য। তাই অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। নমস্কার, আমি হৈমন্তী আর আপনারা দেখছেন হৈমন্তীর হেসেল। তো চলুন শুরু করি। প্রথম রেসিপি মরিচ মাছ বা ব্ল্যাক পেপার ফিশ। রেসিপিটা করার জন্য আমি দুটো চারাপোনা মাছ নিয়েছি। মাছগুলো যেহেতু একটু বড় সাইজের, তাই কয়েকটা কাঠ লাগিয়ে নিয়েছি যাতে করে সমস্ত মশলা ঢুকে যায়। নুন হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে নেওয়ার পর গরম তেলে ভেজে নিচ্ছি। চলুন এদিকে একটা মশলা বানিয়ে নিই। প্রথমেই একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 চামচ মতো গোলমরিচ, গোটা গোলমরিচ নিয়েছি, আর এরকম একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়ে 4 টুকরো করে কেটে নিচ্ছি। শুধুমাত্র এই মশলা দিয়েই কিন্তু মাছটা তৈরি হয়ে যাবে, ভাববেন না এতে কিন্তু স্বাদ খারাপ হবে। দারুণ কিন্তু এই রেসিপিটা তৈরি হয়। মশলাটা অল্প জল দিয়ে বেটে নিয়েছি। এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, 2 পিঠ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে এটাকে ডিপ ফ্রাই করতে পারেন অথবা হালকা করেও ভেজে নিতে পারেন, তবে আমি বলবো খুব বেশি না ভেজে একটু হালকা করে ভেজে নিতে। আমি এতটা তেলে রান্না না করে অল্প একটু তেল তুলে রাখার পর বেটে রাখা পেঁয়াজ আর গোলমরিচ পেস্টটা দিয়ে দিলাম অল্প একটু হলুদ আর স্বাদ মতো নুন। মশলাটাকে একটুখানি কষিয়ে নিতে হবে। খুব বেশিক্ষণ ভাজার কিন্তু দরকার নেই, মিনিট খানেক মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা কষিয়ে নিতে হবে। এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। অল্প মশলায় হলেও কিন্তু এর স্বাদটা দুর্দান্ত হয়। জ্বর হওয়ার পর যখন আমাদের মুখে স্বাদ থাকে না, তখন এই রেসিপিটা যদি তৈরি করে খাওয়া যায় গরম ভাতের সঙ্গে, খেতে ভালো লাগে, মুখে স্বাদ ফিরে আসে। মশলাটা কষিয়ে নেওয়ার পর সামান্য একটু জল দেওয়ার পর মাছগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটুখানি রান্না করে নেব। যখন মশলাটা শুকিয়ে আসবে অর্থাৎ গা মাখা মাখা হয়ে আসবে, তখন মাছটাকে উল্টে পাল্টে একটু নেড়ে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। ভাজতে ভাজতে দেখবেন যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে, তখনই এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। খুব সহজে এবং অল্প সময়ে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায়। খেতে অপূর্ব লাগে। আমার অনুরোধ, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। যারা চারাপোনা মাছ খেতে চান না, তাদেরকে কিন্তু এই রেসিপিটা করে খাওয়ালে বারবার করার অনুরোধ আসবে। চলে আসছি পরবর্তী রেসিপি পোনা মাছের পাতুরি নিয়ে। ইলিশ, ভেটকি, চিংড়ি মাছের পাতুরি তো আপনারা অনেক খেয়েছেন, তবে এবার পোনা মাছের পাতুরি তৈরি করে দেখুন, দুর্দান্ত স্বাদ হয়। আমি এখানে বাটা মাছ নিয়েছি, অবশ্যই এটা পোনা মাছে তৈরি করতে পারেন। সামান্য একটু হলুদ, পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, দেব 1 চামচ সর্ষে বাটা। এই সর্ষেটা শিলে অল্প জল দিয়ে বেটে নিয়েছি। 1 চামচ পোস্ত বাটা, স্বাদ মতো বেশ কিছুটা কাঁচা লঙ্কা বাটা, 2 চামচ নারকেল কোড়া বা নারকেল বাটা। সর্ষেটা অল্প জল দিয়ে মিক্সিতে বা শিলে বেটে নিতে হবে। মশলাটা করার সময় খেয়াল রাখবেন জলটা যেন এক্ষেত্রে কম থাকে। 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে মশলাটা মেখে নিলাম। এখন এর মধ্যে 1 চামচ জল ঝরানো টক দই দিলাম। টক দইয়ের বদলে টমেটো বাটাও দিতে পারেন। এরপর মশলাটা মাছগুলোর গায়ে ভালো করে লাগিয়ে নিতে হবে। মাছের মধ্যে যে কাঠগুলো দেওয়া আছে, সেই কাঠগুলোর মধ্যে মশলাটা ঢুকিয়ে দিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে 20 থেকে 30 মিনিট মতো। এরপর কয়েকটা কলা পাতা নিয়েছি। কলা পাতাগুলোকে একটু আগুনে সেঁকে নেব, এতে করে মাছটা ভরে মোড়ার সময়ে কলা পাতাটা ভেঙে যাবে না। এখন এক একটা কলা পাতায় এক একটা মশলা মাখানো মাছ রেখে উপর থেকে বেশ কিছুটা মশলা দিয়ে মাছটা উল্টে দিয়ে আরও কিছুটা মশলা মাছের গায়ে লাগিয়ে নেওয়ার পর একটা উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মুড়ে নিতে হবে। মুড়ে নেওয়ার পর আপনারা চাইলে সুতো দিয়ে বেঁধে নিতে পারেন অথবা এইভাবেও কিন্তু রান্না করে নিতে পারেন, তাতেও কিন্তু পাতার মধ্যে থেকে মশলা বা মাছ কিছুই বেরোবে না। আমি যেভাবে সুতো দিয়ে বাঁধছি সেইভাবে সুতো দিয়েও মুড়ে কিন্তু রান্নাটা করে নিতে পারেন। মাছগুলোকে রেডি করা হয়ে গেলে ফ্রাইং প্যানে সামান্য একটু সর্ষের তেল দিয়ে মাছগুলোকে উপর থেকে রেখে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিট মতো রান্না করে নেব। 8 থেকে 10 মিনিট পর মাছটাকে উল্টে দিয়ে আরও 3 থেকে 4 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে পোনা মাছ বা বাটা মাছের পাতুরি। একঘেয়েমি রেসিপি থেকে মুখ বদলাতে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়, সেটা আর বলার অপেক্ষা রাখে না। চলে আসছি পরবর্তী রেসিপি আম পোনা নিয়ে। প্রথমেই মাছগুলোকে ভেজে নেব। এর জন্য বেশ কিছুটা সর্ষের তেল ভালো করে গরম হয়ে গেলে আগের থেকে নুন হলুদ মাখিয়ে রাখা পোনা মাছগুলোকে ভেজে নিচ্ছি।
মাছগুলো হালকা বা কড়া করে আপনাদের ইচ্ছে মতো ভেজে নিতে পারেন, তবে এই রেসিপিতে মাছগুলো একটু কড়া করে ভাজলেই খেতে ভালো হয়। মাছ ভাজার তেলেই ফোড়নে দিয়ে দিলাম সামান্য একটু 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ জিরের গুঁড়ো বা জিরে বাটা। মশলাটাকে কষিয়ে নেব, পুড়ে যাতে না যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 2 চামচ কাঁচা আম বাটা। মশলাটাকে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মিনিট 2 মতো কষিয়ে নিতে হবে। বন্ধুরা, আজকের এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করার অনুরোধ করব। আর নতুন বন্ধুদের অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। মশলাটা কষানো হয়ে গেলে মাছগুলোকে দেওয়ার পর সামান্য একটু জল দিয়ে দিলাম। এরপর মাছটাকে রান্না করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হাফ চামচ মতো চিনি। এই রান্নাটা একটু টক মিষ্টি হলে খেতে ভালো লাগে, তাই মিষ্টিটা এখানে অবশ্যই ব্যবহার করবেন। জল দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে রান্না করে নেব যতক্ষণ না জলটা শুকিয়ে আসে। সমপরিমাণ ধনে জিরে শুকনো কলাই ভেজে গুঁড়ো করে নেওয়ার পর তার থেকে হাফ চামচ দিয়ে দিলাম আর একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু রান্না করে নিলেই তৈরি হয়ে গেল আম পোনা। আজকের এই রেসিপিগুলো অবশ্যই বাড়িতে তৈরি করে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে নতুন আরও একটি পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।